মন জুড়িয়ে যায় এই সুন্দর প্রকৃতি দেখলে, মনে হয় বারবার আসি, ঘুরে যাই এই সুন্দর প্রকৃতির মাঝে। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। কবি বন্দে আলী মিয়া তার কবিতায় গ্রাম সম্পর্কে যা যা বলেছেন তার সব কিছুই আছে এই গ্রামে। আজ সারাদিন ঘুরে ঘুরে দেখব এই গ্রামের রত্নরাজি। চলো দেখে আসি এই গ্রামের সুন্দর প্রকৃতি। শস্য শ্যামল এই গ্রামটি অনেক সুন্দর, রাস্তার পাশ দিয়ে সুন্দর প্রকৃতি, গাছপালা এবং ধান ক্ষেত। ইউনিয়ন সদর থেকে এই গ্রাম প্রায় 5.5 কিলোমিটার পূর্ব দক্ষিণে। গ্রামের মেঠো পথগুলোয় হাঁটতে দারুণ লাগবে আপনার। এই জায়গায় অবস্থিত যশোর বাগারপাড়া ইকো পার্ক কয়ারবটতলা নামে পরিচিত, তাই আমরা সেদিকেই যাচ্ছি। সেখানে রয়েছে সুন্দর প্রকৃতি, মানুষের আবহাওয়া, মানুষের ভিড়, মানুষের ভালোবাসা। সেখানে যাওয়ার মাঝেই এই সুন্দর প্রকৃতি সকলেই উপভোগ করতে পারবেন। এই জায়গায় প্রতিনিয়ত মানুষ বিকালের দিকে ঘুরতে আসে, কেউ বন্ধুবান্ধব নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, কেউ সঙ্গী নিয়ে, শুধুমাত্র একটু ভালো লাগার মুহূর্ত উপভোগ করার জন্য। আমরা প্রায় সেই স্থানে চলে এসেছি। এই জায়গাটির নাম বলা হয় কয়ারবটতলা। এখানে কয়ারবটতলার নামটা হচ্ছে, এখানে দেখতে 3টা বড় বড় বট গাছ দেখা যায়, যার কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে কয়ারবটতলা। এখানে মানুষ বিকালের দিকে খুবই উপভোগ করতে আসে এবং ভালো লাগার জায়গা সেই জায়গা কয়ারবটতলা, যেখানে মানুষ শান্তির খোঁজে আসে। খুব ভালো লাগে এবং গ্রামের সকল মানুষ এখানে ঘুরতে আসে।